জয় জয় শ্রী রাধেশ্যাম। সৎকথা ইউটিউব চ্যানেলের আজকের পর্বে সকলকে স্বাগতম জানাই। তো আজ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ত্রিগুণাতীত কে। সত্য রজ তম এই তিন গুণ, এই তিন গুণের ঊর্ধ্বে কে, এই তিন গুণ কার নিয়ন্ত্রণে, সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো ভিডিও শুরুর পূর্বে আবারও আপনাদের সকলের নিকট আমার বিনম্র প্রার্থনা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো এই ত্রিগুণাতীত কে, সত্য রজ তম এই তিন গুণ, এই তিন গুণের ঊর্ধ্বে কে, এই তিন গুণ কার নিয়ন্ত্রণে, হ্যাঁ, কে সকল অবস্থায় শান্ত ধীর, কে সব অবস্থায় বিচলিত না হয়ে অবিচল অবস্থায় থাকতে পারেন, সেই বিষয়ে আমরা জানব। তো এই বিষয়টি জানার জন্যে সকল ঋষিরা একবার এক পরিকল্পনা করেন যে ত্রিদেব, সেই ত্রিদেবের পরীক্ষা নেওয়া হবে। কি উপায় সেটি এবং কিভাবে তা সম্পন্ন হবে? তো ব্রহ্মার পুত্র ঋষি ভৃগু একবার এই ত্রিদেবের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে তাদের কাছে গেলেন। প্রথমেই তিনি তার পিতাশ্রী ব্রহ্মদেবের কাছে গেলেন। তো ব্রহ্মলোকে যাওয়ার পর ঋষি ভৃগু ব্রহ্মদেবকে যথাযথভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেননি, প্রণাম ইত্যাদি করেননি, যার ফলে ব্রহ্মদেব মনক্ষুণ্ণ হলেন এবং তিনি ক্রোধান্বিত হলেন, রেগে গেলেন। ক্রোধের উৎপত্তি হলো তার মনে। তখন ঋষি ভৃগু তাকে জানালেন যে পিতাশ্রী, আমি বড় আশা করে এসেছিলাম আপনার কাছে, আমি অনুমান করেছিলাম, আমি নিশ্চিত ছিলাম যে আপনি অবশ্যই ত্রিগুণাতীত, কিন্তু পিতাশ্রী আমি এখানে এসে মনক্ষুণ্ণ হলাম, আমি বড় দুঃখ পেলাম, বড় দুঃখ পেলাম। আমার সম্বল কি হলো এখানে এসে? নিরাশা। আমি যা আশা করেছিলাম তা আমার লাভ হলো না। তো এর পরবর্তীতে ঋষি ভৃগু গেলেন ভগবান শিবশঙ্করের কাছে। তো ভগবান শিবশঙ্কর সেই সময় কৈলাসে মাতা পার্বতীর সঙ্গে একান্তে কিছু সময় অতিবাহিত করছিলেন। তো সেই একান্তে যখন তারা সময় অতিবাহিত করছিলেন, সেই সময় ঋষি ভৃগু হঠাৎ উপস্থিত হন এবং তিনি নন্দী ইত্যাদি যারা গণ রয়েছেন তাদের কাছে বলেন, সরাসরি গিয়ে বলেন যে আমি ভগবান শিবের দর্শন প্রার্থী, তাকে সংবাদ দাও যে এই মুহূর্তেই আমি দর্শন করতে চাই। তো নন্দী ভৃঙ্গি সকলেই জানায় যে এই মুহূর্তে দর্শন লাভ সম্ভব নয়, কারণ ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে একান্তে কিছু সময় অতিবাহিত করছেন। এখন তাদের সেই বিশেষ সময়ে এখন হস্তক্ষেপ করা যাবে না, এমনটা তিনি জানান। তো ঋষি ভৃগু তখন বলে ওঠেন যে আমি একজন ঋষি, ব্রহ্মর্ষি, বা আমি একজন ঋষি, তো আমি অভিশাপ দিয়ে দেবো, অভিসম্পাত করে দেবো, হ্যাঁ, তো আমায় যেতে দাও। তো তিনি এক প্রকার জোর করেই তিনি সেই সময় সেখানে প্রবেশ করেন। তো প্রবেশ করার পর তিনি আবার সেই ভগবান শিবকে তিনি ক্রোধান্বিত হয়ে বলেন যে হে মহেশ্বর, আপনি একজন ঋষির যথাযথভাবে অভিবাদন করছেন না। আর এছাড়াও তিনি এটাও বলেন যে আপনি কি করেন, আপনি পাপী তাপী বা যেই হন না কেন, আপনাকে যখনই কেউ ভক্তিভরে পুজো করে আপনি তার যথাযথভাবে উদ্দেশ্য বিচার করেন না, আপনি তাকে বর প্রদান করেন, যার ফলে সকলেই পরবর্তীতে বিপদগ্রস্ত হয়। যেমন অনেক অসুরকে ভগবান শিব বর প্রদান করেছেন, তারপর ফলে কি হয়েছে যে স্বর্গলোক অধিকার করেছে ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়গুলি নিয়ে ঋষি ভৃগু তাকে বলেন যে না না, আমি কিছুতেই আপনাকে প্রণাম জানাবো না, আপনার সামনে নত হব না ইত্যাদি ইত্যাদি। তো তখন ভগবান শিব প্রচণ্ড রেগে গেলেন। হ্যাঁ, রেগে গিয়ে ত্রিশূল হাতে তাকে সংহার করার উদ্দেশ্যে তিনি বললেন যে আমি ঋষি ভৃগু, তুমি আমার এখানে এসে তুমি আমায় এভাবে গালমন্দ করছো বা এরমভাবে বলছো আমায়, তো আমি কি করব, আমি তোমায় এখন একদম বধ করে দেবো।
তো মাতা পার্বতী তখন তাদের সেখানে উপস্থিত হয়ে ছিলেন সেখানে। তো তিনি তখন ভগবানকে, শিবকে অনুনয় বিনয় করলেন যে ভগবান দয়া করে আপনি শান্ত হন, হ্যাঁ, ইনি ব্রহ্মদেবের পুত্র ঋষি ভৃগু, দয়া করে আপনি এনাকে সংহার করবেন না। এর ফলে কি হয়, ঋষি ভৃগু মহাদেবকেও জানান যে মহেশ্বর, আমি এখানে এসেছিলাম যে আমার বিশেষ একটি পরীক্ষা নেয়ার জন্যে, সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারলেন না। তো অতঃপর ঋষি ভৃগু ব্রহ্মলোকে গিয়ে ত্রিগুণাতীতের সন্ধান পেলেন না। তার মানে ব্রহ্মদেবের অন্তরেও ক্রোধের উদ্রেক হলো, হ্যাঁ, ভোলেনাথের অন্তরেও ক্রোধের জাগরণ হলো। তো এখন তিনি অবশেষে কি আর করবেন, অবশেষে তিনি এখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন তাকে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে। তো যখন ঋষি ভৃগু ভগবানের কাছে গেলেন, হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীহরির কাছে গেলেন, তখন সেই অবস্থায় ভগবান নিদ্রিত অবস্থায় ছিলেন এবং মা লক্ষ্মী তার পদসেবা করছিলেন। তো সেই সময় ঋষি ভৃগু গিয়েই ভগবানের বুকে লাথি মারলেন, পদাঘাত করলেন। তখন কিন্তু সেই মুহূর্তে ভগবান বিষ্ণু, পরমেশ্বর ভগবান শ্রীহরি রেগে গেলেন না, ক্রোধান্বিত হলেন না। তিনি কি করলেন, তিনি তার আসন থেকে নেমে এলেন, নেমে এসে ভগবান ঋষি ভৃগুকে তিনি করজোরে বিনম্রভাবে, যিনি ভগবান, যিনি সকলের ঈশ্বর, যিনি সকলের মালিক, যার ইচ্ছেতে এই ত্রিভুবনে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু হয়, তিনি সেই ঋষির কাছে, তিনি সেই ঋষির পদতলে করজোরে প্রার্থনা জানাচ্ছেন যে হে ঋষিবর, আমার এই পাষাণতুল্য বুকে, এই হৃদয়ে পদাঘাত করে আপনার চরণে কত না জানি আঘাত লেগেছে, আপনি কত কষ্ট পেয়েছেন। আমার এই বুক, আমার এই হৃদয়ে তো পাষাণতুল্য, আর আপনার শ্রীচরণ পরম কোমল, সেই কোমলে সেই চরণে বড়ই আঘাত লেগেছে ঋষিবর, আপনি আমায় মার্জনা করুন। ঋষি ভৃগু কি করলেন, তাকে পরীক্ষা নেওয়ার জন্য তার সেই শ্রীহরি, যার চরণের দর্শন লাভের জন্য জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেন সকলে, তার বুকে পদাঘাত করলেন তাকে পরীক্ষা নেওয়ার জন্য। খুব বড় একটা স্টেপ এটা, খুব বড় একটা স্টেপ। খুব বড় স্টেপ না নিলে তো আমাদের খুব বড় কিছু আমরা অ্যাচিভ করতে পারি না, লাভ করতে পারি না। ঠিক সেরকমটাই ঋষি ভৃগু করেছিলেন। হ্যাঁ, ঋষি ভৃগু সেটাই করেছিলেন। তিনি ভগবান শ্রীহরির বুকে পদাঘাত করলেন তাকে পরীক্ষা নেওয়ার জন্য। দেখি তোমাকে আমি এতটা এতটা ক্রোধান্বিত করার চেষ্টা করি, উত্তক্ত করি তোমাকে, যে দেখি তুমি কি করো। সেই স্থলে ভগবান কি করলেন, ভগবান তাকে তার আসনে বসিয়ে, ঋষিবর আপনি এখানে বিরাজমান হন। আপনার শ্রীচরণ, ভগবান তার শ্রীচরণ এভাবে দু হাতে নিয়ে তার শ্রীচরণ এভাবে হাত বুলিয়ে দিচ্ছেন, তাকে বলছেন আপনার চরণে কতই আঘাত লেগেছে। তখন ঋষি ভৃগু অশ্রুসিক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পড়ে গেলেন, পড়ে গিয়ে বলছেন, ভগবান আপনি আমায় ক্ষমা করুন, আমি কত বড় অপরাধ করেছি, কতটা পাপ আমি করেছি যে আপনার বুকে আমি পদাঘাত করেছি। কিন্তু এর মানে অন্য কোনো উপায় আমার ছিল না, অন্য কোনো উপায় আমার জানা ছিল না। আমি ব্রহ্মলোকে গেছি, সেখানে গিয়ে আমি ত্রিগুণাতীতের সন্ধান পাইনি। আমি মহেশ্বরের কাছে গেলাম, সেখানে গিয়েও পাইনি। আপনার কাছে এলাম, আপনাকে পরীক্ষা নেয়ার জন্য, অন্য কোনো বিকল্প আমার কাছে ছিল না। তাই আমি এই অপরাধ করলাম প্রভু, আপনি আমায় ক্ষমা করুন। তো আজ থেকে আমরা জানলাম যে হে প্রভু, আপনি ত্রিগুণাতীত, কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারে না, আপনি ত্রিগুণাতীত। তো তারপর থেকেই সবার কাছে এই তত্ত্ব সকলে বিদিত হলেন যে ত্রিগুণাতীত হলেন পরমেশ্বর ভগবান শ্রীহরি। মহেশ্বর, ব্রহ্মদেব আদি দেবদেবী সকলেই বিভিন্ন রজগুণ, তমগুণ, সত্যগুণ, মানে এই তিন গুণের আওতায় আসেন, কিন্তু শ্রীহরি তিনি সবকিছু থেকেই মুক্ত, কোনো কিছুই তাকে বাঁধতে পারে না। আশা করি
এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধেশ্যাম।